আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক, আপনাকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমাদের একটা ওই পারিবারিক কবরস্থান আছে। আচ্ছা। ওই কবরস্থানটা আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছি। হুম। এই পয়সাটা কোন খাতে ব্যয় করা যাবে, মানে জাকাত হিসেবে যাবে না ওসুল হিসেবে যাবে? এক। আর দুই আচ্ছা আচ্ছা, আমি নম্বর, আমার কাছে 10 আপনার লাখ টাকা আছে। ভাইজান, আমি প্রথম প্রশ্নটা মানে আপনার টাকাটা মানে বাউন্ডারি ওয়াল দিচ্ছেন কবরস্থানে। জি। হ্যাঁ, তো এখন কি টাকা কিছু জমা আছে, সেটা কি? তা এটা 1 নম্বর প্রশ্ন হুজুর। এই টাকাটা আমরা মানে এই টাকাটা ব্যয় করতেছি কবরস্থানে বাউন্ডারি দিয়ে, এটা ওসুলের টাকা দেওয়া যাবে না জাকাত হিসেবে হবে না এমনি দান হিসেবে হবে সেটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কবরস্থানের টাকাটা কোন খাত থেকে? সেটা কি সাদাকা বা কোনো জাকাত ফান্ড থেকে, নাকি এমনিতে কোনো দান থেকে? আসলে জাকাত ফান্ডটা হলো নির্দিষ্ট কাউকে মালিক করে দেওয়া। কবরস্থান এটা যেহেতু যৌথ, এখানে জাকাতের অর্থ তো জায়েজ হবে না। অর্থাৎ যেটা কোনো নির্মাণ কাজে এই ধরনের সুযোগ নেই, মাসারিফুজ জি জাকাত, জি জি, জাকাতের খাতসমূহ সেভাবে সুতরাং এটা সাদাকা হিসাবে পরিগণিত হবে।